কবে এই ক্রস বর্ডার টেরোরিজম থামবে? সে সদম্যে বলছে পাকিস্তান নাকি জিতছে। আমাদের ভারতীয় সাংবাদিক মুখের ওপর জবাব দিয়ে দিয়েছে, তোরা তো হেরেছিলি, হারবি। মানছি যে আমাদের বীর ক্রিকেটাররা তাদের সঙ্গে করমর্দন করেনি। আমি এটাও বলছি, অনেকে বলছেন যে এই বেঈমান এই ইসলামিক জঙ্গিগুলোর সঙ্গে কেন করমর্দন করবে, কোনো অঙ্গ স্পর্শ করা মানে আমাদের পবিত্রতা নষ্ট হওয়া। কিন্তু আমি তা সত্ত্বেও বলবো, একটা অঙ্গ স্পর্শ করতে পারে, সেটা হচ্ছে আমাদের পা। আমরা বৈচিত্র্যের মধ্যে ঐক্য, আমাদের বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন ভাষাভাষীর মানুষ, আমরা একযোগে দেশপ্রেমিক। আমাদের একটাই পরিচয়, আমরা ভারতীয়, গর্বিত ভারতীয়। শোয়েব আখতার, আমি জানি না তার বুকের ছাতি এখন কত, 56 ছাতি তো কখনোই ছিল না। যাই হোক, এখন তার বুকের ছাতিতে ভয় ঢুকে গেছে। সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে শোয়েব আখতারের কথাতে, তার ভুলভাল এই বিশ্লেষণে পরিষ্কার বোঝা যাচ্ছে ভয় পেয়েছে পাকিস্তান। মাঠে আমরা জবাব দেব, মাঠের বাইরেও জবাব দেব। শাহবাজ শরীফ অর্থাৎ পাকিস্তানের ওই দুর্বল প্রধানমন্ত্রী, দুর্বল দেশের প্রধানমন্ত্রী তো দুর্বল হবেই, কারণ যে দেশে সংবিধান নেই, যে দেশে গণতন্ত্র নেই, সে দেশ তো দুর্বল হবেই। তাদের যেমন মাঠের বাইরে হারাবো, সীমান্তের ওই পারে গিয়ে হারাবো, আরও একবার যদি সুযোগ পাই আমরা আরও কয়েকটা জঙ্গি শিবির গুড়িয়ে দেব। সুতরাং অনেকে বলছেন এটা আমাদের দুর্ভাগ্য, এইরকম একটা দুর্বল দেশের দুর্বল টিমের সঙ্গে আমাদের ফাইনাল খেলতে হবে। বরং অনেকে বলছেন মিলিয়ে নেবেন, শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচটাই যেন ফাইনালের ম্যাচ ছিল। যে রোমাঞ্চ, যে পরতে পরতে, বিশেষ করে আমি বলবো যে শেষ 3টে ওভার এবং তারপর অবশ্যই আমরা জানি সুপার ওভার, যে টান টান উত্তেজনা ছিল মাঠে, অনেকে বলেন এটাই ক্রিকেট। এই দেশটি এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা পৃথিবীর কাছে একটা বেঈমান সন্ত্রাসবাদী, ইসলামিক সন্ত্রাসবাদীদের দেশ। পৃথিবীর সবচেয়ে অকৃতজ্ঞ দেশ হিসেবে অনেকে বলেন তুরস্ক। ভারতবাসীরাও অনেকে তাই মনে করেন, তার কারণ তুরস্কের মতো এত অকৃতজ্ঞ দেশ এই মুহূর্তে গোটা বিশ্বে খুব কম আছে। সবার আগে প্রাকৃতিক বিপর্যয়ে ভারত তাদের সাহায্য পাঠিয়েছিল, কিন্তু অপারেশন সিন্দুর অর্থাৎ সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা যে যুদ্ধ ঘোষণা করেছিলাম, সেক্ষেত্রে ড্রোন পাঠিয়েছে, এবং যেহেতু পাকিস্তান আর্মি ক্যাবলাকান্তদের দিয়ে তৈরি, সেই জন্য ড্রোন অপারেট করতে পারে না, ড্রোন অপারেটরদেরও পাঠাতে হয়েছে তুরস্ককে। আবার অনেকের মতে পৃথিবীর সবচেয়ে বেঈমান দেশ, সন্ত্রাসবাদী এবং ইসলামিক সন্ত্রাসবাদীদের দেশের নাম হচ্ছে পাকিস্তান। দেখুন, বিভিন্ন ঘটনাতে সেটা প্রমাণিত, কিন্তু আমি এত সহজে পাকিস্তানের সম্পূর্ণ পাকিস্তানবাসীদের আমি বলতে পারি না তারা বেঈমান। এই মুহূর্তে বালোচের বীর সেনারা লড়ছে মুক্তিযুদ্ধের জন্য, তারা তাদের স্বাধীনতার জন্য লড়ছে বালুচিস্তানে। এই মুহূর্তে খাইবার পাখতুনখোয়াতে লড়ছে বিপ্লবীরা, তার কারণ তারা জানে কতিপয় পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কতিপয় মানুষ তাদের উপর অধিকার কায়েম করে দেশটাকে বিক্রি করে দিচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে সিন্ধ প্রদেশে পাকিস্তানের সরকারের বিরুদ্ধে জোরদার স্লোগান উঠছে। আসলে পাকিস্তান এই মুহূর্তে দাঁড়িয়ে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুটি কয়েক মানুষের হাতে গোটা পাকিস্তানটা ক্রিয়ানক। পাকিস্তানের সাধারণ মানুষ, তাদের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে, তাদের বাজারে অগ্নিমূল্য, এবং পাকিস্তানে গণতন্ত্র নেই। অপারেশন সিন্দুরের সময় ভারত দেখিয়ে দিয়েছে শাসক বিরোধী সবাই একযোগে যখন বৈঠক করছে, ঠিক তখনই শোনা গেল ইমরান খান অর্থাৎ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ অলরাউন্ডার, পাকিস্তানের প্রাক্তন ক্যাপ্টেন, জাতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন এবং পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী, তার উপর যৌন নির্যাতন হচ্ছে।
একদিকে যেমন ইসলামিক সন্ত্রাসবাদ রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছে পাকিস্তানের প্রশাসন এবং সামরিক বাহিনীর মধ্যে, যে কারণে পৃথিবীতে একমাত্র ফিল্ড মার্শাল পাকিস্তানের আসিফ মুনির, যে সামরিক পোশাক বা সামরিক উর্দি পরিহিত একজন ইসলামিক জঙ্গি, যে কোটি কোটি ডলারে এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে তার স্ত্রী এবং সন্তানদের জন্য বিলাসবহুল মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বিলাসবহুল পাড়াতে একটা বিরাট আবাসস্থল তৈরি করেছে। তার জন্য তার দরকার প্রচুর টাকা এবং সেই জন্য দেশের মানুষকে তারা নিংড়ে নিচ্ছে। এমন একটা অসভ্য বর্বর দেশ নিজের দেশের মানুষের ওপর এয়ারফোর্স দিয়ে তারা বোমা বর্ষণ করে। একটা নয়, দুটো নয়, আটটা বোমা রাত্রি 2টোর সময় তারা বোমা বর্ষণ করেছে JF-17 জেট ফাইটার থেকে। এই দেশটি এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা পৃথিবীর কাছে একটা বেঈমান সন্ত্রাসবাদী ইসলামিক সন্ত্রাসবাদীদের দেশ। সেই ইসলামিক সন্ত্রাসবাদী দেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, যার আদৌ কোনো ক্ষমতা নেই, কারণ ক্ষমতা এই মুহূর্তে পাকিস্তানের ফিল্ড মার্শাল ওই সন্ত্রাসবাদী আসিফ মুনিরের হাতে। সে বড় বড় কথা বলছে বিদেশে। তিনি বলছেন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে কবে এই ক্রস বর্ডার টেরোরিজম থামবে। সে সধম্যে বলছে পাকিস্তান নাকি জিতছে। আমাদের ভারতীয় সাংবাদিক মুখের ওপর জবাব দিয়ে দিয়েছে, তোরা তো হেরেছিলি, হারবি। নেহাত তোরা মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে পায়ে ধরেছিলি, আমাদের ফোন করেছিলি, তা নাহলে আর কয়েক ঘন্টা পেলে বাকি জঙ্গি শিবিরগুলো আমরা গুড়িয়ে দিতাম মাটির সঙ্গে। পাকিস্তানের এয়ারফোর্স জানে যে গোটা পাকিস্তানের 1 ইঞ্চি জমিও নেই, 1 ইঞ্চি ভূমি নেই যা আমাদের আয়ত্তে নেই। এই পাকিস্তান এবার ক্রিকেট ম্যাচে নামছে। দেখুন, বলতে পারতাম ম্যাচটা জমজমাট হবে, বলতে পারতাম ম্যাচটায় লড়াই হবে, বলতে পারতাম ম্যাচটায় টেনশন হবে, কিন্তু পাকিস্তানি ড্রামাবাজ ক্রিকেটাররা এবং তাদের অধিনায়করা ড্রামাটা করছে মাঠের বাইরে। হ্যাঁ, মানছি যে আমাদের বীর ক্রিকেটাররা তাদের সঙ্গে করমর্দন করেনি। আমি এটাও বলছি, অনেকে বলছেন যে এই বেঈমান এই ইসলামিক জঙ্গিগুলোর সঙ্গে কেন করমর্দন করবে, কোনো অঙ্গ স্পর্শ করা মানে আমাদের পবিত্রতা নষ্ট হওয়া। কিন্তু আমি তা সত্ত্বেও বলবো, একটা অঙ্গই স্পর্শ করতে পারে, সেটা হচ্ছে আমাদের পা। ওদের উচিত গোটা ক্রিকেট টিমের আমাদের ক্রিকেট টিমকে দাঁড় করিয়ে পদস্পর্শ করা। তার কারণ ক্ষমা চাইতে হবে। পাহেলগামে তারা দেখেছিল প্যান্ট খুলে কে হিন্দু কে মুসলমান। আমাদের বীর মুসলমান ভাইও সেখানে মারা গিয়েছে। আসলে পাকিস্তানের মতো 1940 সালের মোহাম্মদ জিন্নার, ধূর্ত জিন্নার সেই দ্বিজাতি তত্ত্ব তারা নতুন করে খাড়া করতে চাইছে। তারা গোটা সমাজটাকে ধর্মের ভিত্তিতে দেখে। আর ভারতবর্ষ এমন একটা দেশ, আমরা বৈচিত্র্যের মধ্যে ঐক্য। আমাদের বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন ভাষাভাষীর মানুষ, আমরা একযোগে দেশপ্রেমিক। আমাদের একটাই পরিচয়, আমরা ভারতীয়, গর্বিত ভারতীয়। সুতরাং পাকিস্তানের ম্যাচটা যদি ক্রিকেটীয় টেনশনের হতো তাহলে উপভোগ করতাম। পাকিস্তানের ম্যাচটা অর্থাৎ পাকিস্তান ভারত ম্যাচটা যদি ক্রিকেটীয় ভাষায় একটা অনবদ্য ম্যাচ হতো তাহলে সত্যিই ভালো লাগতো। যেমন শ্রীলঙ্কার সঙ্গে আমরা খেললাম, শেষ মুহূর্তে অবধি টান উত্তেজনা। আরে একেই তো বলে ক্রিকেট, এটাই তো ক্রিকেটের উন্মাদনা। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের প্রতিবেশী দেশের নাম পাকিস্তান, আবার দুর্ভাগ্যের বিষয় আমরা আবার পাকিস্তানের সঙ্গে খেলতে নামছি। তার কারণ পাকিস্তানকে আমরা 8 বার হারিয়েছি, ওরা মোটে 2 বার জিতেছে এই এশিয়া কাপে। 41 বছর বাদে এশিয়া কাপে অনেকেই বলছেন যে বড় কিছু একটা হতে পারে। আমিও বলছি বড় কিছু একটা হবেই। মাঠে আমরা জবাব দেব, মাঠের বাইরেও জবাব দেব। শাহবাজ শরীফ অর্থাৎ পাকিস্তানের ওই দুর্বল প্রধানমন্ত্রী, দুর্বল দেশের প্রধানমন্ত্রী তো দুর্বল হবেই, কারণ যে দেশে সংবিধান নেই, যে দেশে গণতন্ত্র নেই, সে দেশ তো দুর্বল হবেই। তাদের যেমন মাঠের বাইরে হারাবো, সীমান্তের ওই পারে গিয়ে হারাবো, আরও একবার যদি সুযোগ পাই আমরা আরও কয়েকটা জঙ্গি শিবির গুড়িয়ে দেব।
কিন্তু তা সত্ত্বেও একটা উত্তেজনা আছে, এটা তো অস্বীকার করা যায় না। কেন এত উত্তেজনা? ভারত পাকিস্তান ম্যাচে, এই ম্যাচে গোটা পৃথিবী দেখেছে কোন দল কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতীয় ক্রিকেট দল টি-20-তে অপ্রতিরোধ্য, সেটা গোটা বিশ্ব জানে। আরও একবার আমরা চমৎকারিত্ব দেখাবো, আরও একবার আমরা দেখিয়ে দেব যে আমরা কি করতে পারি। তার আগে দেখিয়ে দিই, গোটা এশিয়া কাপে একের পর এক বিতর্ক, এটা মাঠের বাইরে এবং কিছুটা তো আঁচ মাঠের ভেতরে পড়বে, এবং যে কারণে ফাইনালটা অনেকের কাছেই অত্যন্ত টেনশনের। এই টেনশনটা খেলার নয়, 100% আমরা জিতব, আত্মবিশ্বাসী। টেনশনটা আবার এই ড্রামাবাজগুলো নামবে, এবং এই সমস্ত, আমি আগেও আপনাদের বলেছি যে আমি প্রথম থেকে বলে এসছি আপনাদের যে এই পাকিস্তান টিমে, ক্রিকেট টিমে 2-1 পিস জঙ্গি আছে, জঙ্গি ইসলামিক সন্ত্রাসবাদী 2-1 পিস আছে। সংখ্যাটা এখন আর 2-1 পিস নয়, 3-3টে বিড়াল ঝুলি থেকে বেরিয়ে পড়েছে, বাদবাকিগুলোও বেরিয়ে পড়বে। কিভাবে, কেন, সেটা আমরা দেখব। 41 years, 17 Asia Cups later, it's an India versus Pakistan final. 41 বছর বাদে, অর্থাৎ 41 বছর বাদে ফাইনালে খেলবে ভারত পাকিস্তান। 17th Asia Cups later, it's an India versus Pakistan final. India and Pakistan will meet in Asia Cup 2025 final. For the first time ever, Pakistan qualified for the final with an 11-run victory over Bangladesh in their last Super 4 clash. আবার আমরা খেলবো, কাপের জন্য খেলবো, এবং ইন্ডিয়ান পাকিস্তান to meet in Asia Cup final on September 28, অর্থাৎ সেপ্টেম্বরের 28 তারিখে। আবার ইতিহাস, আবার নজির তৈরি হবে। India and Pakistan are set to lock horns in the final of the Asia Cup for the first time ever in the 41-year-long history of the tournament. Pakistan sealed their berth in Asia Cup 2025 final with 11-run victory over Bangladesh in their last Super 4 fixture on Thursday, September 25 at Dubai International Cricket Stadium. অর্থাৎ সেপ্টেম্বরের 25 তারিখে দুবাইয়ের ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশকে 11 রানে হারিয়ে তারা ফাইনালে উঠেছে। সুতরাং এলএমটা বুঝতে পারছেন তো, বাংলাদেশকে 11 রান, মানে ওই বাংলাদেশের ক্রিকেটাররা, সিনিয়র ক্রিকেটাররা কি বলছেন সামাজিক মাধ্যমে দেখে নিন। তারা নিজেরাই স্বীকার করছেন স্টুডিওতে বসে, যখনই ভারত থাকে কোনো একটা টুর্নামেন্টে, তখন খেলাটার মাত্রাই বদলে যায়। আমার কথা নয়, পাকিস্তানের ক্রিকেটাররাও বলছেন, ওয়াসিম আকরাম নিজেও স্বীকার করেছেন কার্যত, এবং বাংলাদেশের সিনিয়র ক্রিকেটাররাও বলছেন। সুতরাং যারা ক্রিকেট খেলাটা বোঝেন, সেটা বাংলাদেশ হোক সেটা পাকিস্তান হোক, তাদের তো এইটুকু শ্রদ্ধা তো তাদের প্রাপ্য। তারা বোঝেন টিম ইন্ডিয়ার মাহাত্ম্যটা কি ক্রিকেটে। ফাস্ট বোলার শাহিন আফ্রিদি and Haris Rauf helped their team defend a low total of 135/8 as they restricted Bangladesh to 124/9. As a result, they set their third meeting with India in the ongoing edition of the Continental event on Sunday, September 28. In cricketing history, India-Pakistan have met final 5 times in multinational tournament involving more than 3 terms. দেখুন, বাংলাদেশের সঙ্গে জিতেছে, এবং সত্যি কথা যদি আপনারা আমাকে জিজ্ঞেস করেন, বাংলাদেশ দেখুন প্রথম থেকেই হেরে বসেছিল। তা সত্ত্বেও অনেকে আশা করেছিল যে বাংলাদেশের অবস্থাটা আরও শোচনীয় হবে। কিন্তু সত্যি কথা বলতে গেলে আমি বাংলাদেশের টিমের থেকে পাকিস্তানের টিমকে খুব একটা এগিয়ে রাখবো না। যদিও হ্যাঁ, ক্রিকেটীয় প্রশ্নে অনেকগুলো ক্ষেত্রে, সেটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, সেটা কিছু বডি ফিটনেসের ক্ষেত্রে, এবং বিভিন্ন ক্রিকেটের ব্যাকরণে কিছুটা হলেও বাংলাদেশের থেকে এগিয়ে আছে। কিন্তু তাই বলে পাকিস্তান টিমটা বাংলাদেশ থেকে শত সহস্র যোজন দূরে রয়েছে, এরকমটা ভাবা
কোনো মানে হয় না। অর্থাৎ আমি বাংলাদেশের ক্রিকেট টিমকে আলাদা করে কোনো রকম মর্যাদা না দিলেও পাকিস্তান টিমটা বিরাট ওপরে রয়েছে এ কথা আমি একবারও বলবো না। সুতরাং অনেকে বলছেন এটা আমাদের দুর্ভাগ্য, এইরকম একটা দুর্বল দেশের দুর্বল টিমের সঙ্গে আমাদের ফাইনাল খেলতে হবে। বরং অনেকে বলছেন মিলিয়ে নেবেন, শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচটাই যেন ফাইনালের ম্যাচ ছিল। যে রোমাঞ্চ, যে পরতে পরতে, বিশেষ করে আমি বলবো যে শেষ 3টে ওভার এবং তারপর অবশ্যই আমরা জানি সুপার ওভার, যে টান টান উত্তেজনা ছিল মাঠে, অনেকে বলেন এটাই ক্রিকেট। এখন পাকিস্তান উঠে গেছে, আমাদের কি? আমরা আবার হারাবো, আমাদের রেকর্ডটা বাড়বে, পাকিস্তানের মুখে আরও চুনকালি পড়বে। Financial Express লিখছে, India versus Pakistan Asia Cup rivalry. History is about to be made on Sunday in the Asia Cup 2025 final. This is the first time in this 41-year-old tournament that Team India and Pakistan will be facing each other in the finals in an ultimate showdown. India having a record of 8 trophies, in the most successful team in the champion, while Team Pakistan have lifted cup only twice. আমি আপনাদের আগেই বলেছি 8বার আমরা হাতে নিয়ে নিয়েছি আর ওরা মাত্র 2বার। The India versus Pakistan Asia Cup 2025 match is now gaining steam as fans are set to witness a title fight that this tournament has never seen before. দেখুন, একটা কথা আপনাদের পরিষ্কার করে জানিয়ে দেওয়া ভালো যে পাকিস্তানের সঙ্গে এই ম্যাচটা হবে, এই ম্যাচে আমরা জিতবো আত্মবিশ্বাসী, কিন্তু পাকিস্তান চেষ্টা করবে, ওরা চেষ্টা করবে বিভিন্নভাবে ড্রামাবাজি করার। তার কারণ দেখুন, সাধারণ পাকিস্তানের মানুষ, সাধারণ খেটে খাওয়া মানুষ যারা প্রতিটি মুহূর্তে দগ্ধ হচ্ছেন, তাদের কাছে তো একমাত্র বিনোদন বলতে গেলে এই ক্রিকেটের ম্যাচটুকু। যেভাবে অপারেশন সিন্দুরে আমরা জামার মেরেছি ওদের, যেভাবে ওদের এয়ার ডিফেন্স উড়িয়ে দিয়েছি, এখনও মনে হয় লাহোরে এখনও বোধহয় ওই এয়ার ডিফেন্স ঠিক করতে পারেনি, ঠিক করলেও একই ভাঙা দুর্বল এয়ার ডিফেন্স হবে। যেভাবে ওরা আমেরিকার পায়ে পড়েছিল এবং যেভাবে আমাদের ফোন করে কোনো রকমের সংঘর্ষটা থামিয়েছে, ক্রিকেট ম্যাচ একবার শুরু হয়ে গেলে ওরা তো সেইভাবে পায়ে পড়ে, কারোর পায়ে পড়ে ক্রিকেট ম্যাচ থামাতে পারবে না। কিন্তু হ্যাঁ, ওরা যেটা করার চেষ্টা করবে, ড্রামাবাজি করার চেষ্টা করবে, কারণ পাকিস্তানে ফিরলে ওদের পিঠের চামড়া তুলে দেবে পাকিস্তানের সাচ্চা পাকিস্তানিরা। তার কারণ এই টিমটা খালি ড্রামাবাজি করে গেছে, ক্রিকেটটাই খেলেনি। সুতরাং এই ড্রামাবাজদের হারিয়ে ক্রিকেটের মর্যাদা, ক্রিকেটের পতাকা আমাদের হাতে তুলে নিতে হবে এবং সেটাই টিম ইন্ডিয়া করে দেখাবে, এটাই আমরা সবাই আশা করি। এটা আমি অস্বীকার করতে পারবো না, ভারত পাকিস্তান ম্যাচের একটা আলাদা উত্তেজনা থাকে। কেন? তার কারণ কারা একসময় পাকিস্তানে খেলেছে, জাহির আব্বাস থেকে শুরু করে, জাভেদ মিয়াঁদাদ থেকে শুরু করে, ইমরান খান থেকে শুরু করে, ওয়াসিম খান থেকে শুরু করে, একের পর এক ওখানে এমন কিছু খেলোয়াড় ছিলেন যেই খেলোয়াড়দের খেলা আমরা দেখতে চাইতাম। আবার ওখানে আফ্রিদির মতো খেলোয়াড় ছিল, অত্যন্ত জঙ্গি মনোভাবাপন্ন, যার বিরুদ্ধে একাধিক মহিলা ঘটিত কেস রয়েছে, আপনারা জানেন, যে কোথাও মানে বিভিন্ন জায়গায় অপকর্ম করে বেরিয়েছে। এবং পাকিস্তান টিমে বরাবরই একটা ইসলামিক সন্ত্রাসবাদের ঝোঁক আছে, কিন্তু তাই বলে মহান ক্রিকেটার যারা পাকিস্তানের তারা এরকম নন। কিন্তু মুহূর্তটা এবং আমাদের দুর্ভাগ্য হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা ওয়াসিম আকরম, ইমরান খান, জায়েদ মিয়াঁদাদ, জাহির আব্বাস এদের কথা তো ছেড়েই দিলাম, একটা শোয়েব আখতারও নেই। সুতরাং আপনাদের একটা কথা খুব পরিষ্কার জানিয়ে রাখি, আমরা একটা এমন টিমের সঙ্গে খেলতে নামছি অপারেশন সিন্দুরের পর এশিয়া কাপে, যেই টিমটাতে আমি আপনাদের হিসেব আগেই দেখিয়ে দিয়েছি, তিনটে সন্ত্রাসবাদী, ইসলামিক সন্ত্রাসবাদী জঙ্গি আছে। আমার মনে হয় ফাইনালে আরও 2-1টার নোকদাঁত বেরিয়ে পড়বে। আসলে তাদের মধ্যে একটা হতাশা কাজ করছে, এই হতাশা, ফ্রাস্ট্রেশন বেরিয়ে পড়ছে। Shaheen Afridi's 3-word message for India after Pakistan qualify for Asia Cup 2025 final goes viral. After winning the Player of the Match award in Pakistan's win over Bangladesh, Shaheen was asked about the final against India. He fired a warning to Surya Kumar Yadav late side by saying,
উই আর রেডি। ওরা তৈরি, আর আমরা কি তৈরি নয়? ওরা তৈরি, আমরা কি তৈরি নয়? আসলে ড্রামাবাজি চূড়ান্ত। সুযোগ পেয়েছে একটা বাংলাদেশের মতো দল, তার সঙ্গে খেলে একটা ম্যাচ অ্যাওয়ার্ড পেয়েছে, ওই রকম একটা স্টেজ পেয়ে গেছে, বলে দিচ্ছে উই আর রেডি। During the post-match presentation, Pakistan's captain Salman Ali Agha was asked about the India-Pakistan final on Sunday, and he said, "We are a good enough team to beat anyone. We are a good enough team to beat anyone. We will come back on Sunday and try and do that." এরা নাকি পৃথিবীর যে কোনো কাউকে পরাস্ত করতে পারে। পরপর ম্যাচ হেরে যে দেশের ক্যাপ্টেন এত এত বড় বড় কথা বলতে পারে, আমরা সবাই তাকিয়ে আছি যে রবিবার তোরা কি করিস তাই দেখব, আর কিচ্ছু নয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন হ্যারিস রউফ, আমি বলছি, আগেও বলেছি আপনাদের, একটা সন্ত্রাসবাদী, ইসলামিক সন্ত্রাসবাদী জঙ্গি। সে হাত পা নাড়িয়ে অনেক কিছু ভারতের বিরুদ্ধে বলার চেষ্টা করে, সেগুলো আপনাদের সবার মনে আছে, আসলে ভাইরাল হওয়ার চেষ্টা করে। মার্ক মাই ওয়ার্ডস, শোয়েব আখতার টেলস পাকিস্তান হাউ টু বিট ইন্ডিয়া ইন এশিয়া কাপ ফাইনাল। দেখুন, এই শোয়েব আখতারকে আমি ব্যক্তিগতভাবে চিনি। আমি তার সঙ্গে প্রায় 4 দিনের বেশি সুন্দরবনে ছিলাম এক সময়, এবং শোয়েব আখতার আমাকে পাকিস্তান টিম নিয়ে অনেক কথা বলেছেন। আমি শোয়েব আখতারকে আমি অবশ্যই বলবো যে একজন ক্রিকেটার, একজন নামী ক্রিকেটার, এবং শোয়েব আখতারের সঙ্গে ওয়াসিম আকরমের একটা বিরোধিতা আছে, কিন্তু শোয়েব আখতার আমাকে বলেছিলেন না, ওয়াসিম আকরমের সঙ্গে তার ব্যক্তিগত যতই বিরোধিতা থাকুক, ওয়াসিম আকরম পৃথিবীর অন্যতম সেরা বোলার। এটা শোয়েব আখতারই আমায় বলেছিলেন। এই শোয়েব আখতার আমি জানি পরবর্তীকালে বিভিন্ন কারণে সে ভারত বিদ্বেষী অনেক কিছু বলে। এই শোয়েব আখতার পদ বাতলাচ্ছেন, কি বলছেন? অভিষেক শর্মা হ্যাজ বিন ইনস্ট্রুমেন্টাল ইন ইন্ডিয়ার সাকসেস থ্রু আউট দ্য টুর্নামেন্ট। তিনি খুব পরিষ্কার বলেছেন, এটা দেখুন আমরা অনেকেই মানি, ক্রিকেটে এটা মানতেই হবে যে অভিষেক শর্মা যা খেলছে আমাদের তুরুপের তাস হয়ে উঠেছে। সুতরাং এটা আশ্চর্য হওয়ার কিছু নেই, তার কারণ যে কোনো ক্রিকেটে কখনো কখনো ওয়েস্ট ইন্ডিজে আমরা দেখেছি ক্লাইভ লয়েড তুরুপের তাস, কখনো ব্রায়ান লারা। সুতরাং প্রত্যেকটা দেশের টিমে এমন একজন দুজন এমন একটা সময় সৃষ্টি হয় যারা তুরুপের তাস হয়। ফুটবলের ক্ষেত্রেও তাই, আর্জেন্টিনার মারাদোনা থেকে একসময় ব্রাজিলের পেলে, পরবর্তীকালে ফ্রান্সে আমরা দেখেছি জিদান, একের পর এক মানুষ, অথবা আপনি পর্তুগালের রোনাল্ডোর কথা ধরুন, এখন মেসির কথা ধরুন, আর্জেন্টিনা, একজন না একজন তো তুরুপের তাস হয়, কিন্তু তার সঙ্গে সবাই যায়, এটা টিম গেম। কিন্তু আবার ইন্ডিভিজুয়াল অর্থাৎ একক নৈপুণ্যকেও অস্বীকার করা যায় না। অভিষেক শর্মা সেই নৈপুণ্য দেখিয়েছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে গোটা টিম ইন্ডিয়া তাকে সঙ্গত করছে। স্কোরিং 74 রানস অফ 35 বলস ইন প্রিভিয়াস ম্যাচ এগেনস্ট পাকিস্তান, 74 রান করেছিল 35 বলে গত ম্যাচে, সে কথা বলছেন। উইচ হেল্পড ইন্ডিয়া চেজ ডাউন 172 রানস উইথ 7 বলস রিমেনিং, অর্থাৎ 7 বল থাকতে 172 রান সেই করাটা অনেক ক্ষেত্রে সহজ হয়েছে। He also demonstrated his batting power against Bangladesh with a quick fire 75 run of 37 balls. এটাকে অতটা দেখুন আমি মূল্য দিচ্ছি না, কিন্তু অভিষেক শর্মা অসাধারণ খেলেছে, একেবারে ক্রিকেটীয় খেলা। কিন্তু বাংলাদেশের সঙ্গে 75 আমার মতে অভিষেক শর্মার ক্ষেত্রে এটা একটা বিরাট পালক হিসেবে মনে করি না, একটা ছোট্ট পালক। তার মুকুটে অনেকগুলো বড় বড় পালক থাকবে, এই ছোট্ট পালকটা ঢেকে যাবে না, থাকবে, কিন্তু এটা একটা বিরাট কৃতিত্ব নয়। কিন্তু হ্যাঁ, এটা তো ঠিক কথা, প্রতিপক্ষ যেই হোক ক্রিকেটে বা যে কোনো যুদ্ধে বা যে কোনো খেলায়, তাকে সেই খেলাটার সম্মানে এটাকে সম্মানিত করতেই হয়। অর্থাৎ এক কথায় অভিষেক শর্মাকে তুরুপের তাস বলেছে। আখতার স্পেসিফিক্যালি হাইলাইটেড দ্য importance of targeting Abhishek Sharma in early overs of the match. Come out of this mindset, keep their aura inside, just break their aura, just play with this mindset that you had in the match against Bangladesh. This is the kind of mindset you need. You don't need to bowl 20 overs, you just need to get wickets, Akhtar said on the Game on Hai program. শোয়েব আখতার তিনি নাকি একটা বিরাট ফর্মুলা দিয়েছেন। আমি শোয়েব আখতারকে ব্যক্তিগতভাবে চিনি, তাকে খুব সম্মান করি, কিন্তু আমি বলতে পারি যে এটার জন্য কিন্তু শোয়েব আখতারের দরকার ছিল না। পাকিস্তানের প্রাইমারি স্কুলের একটি কেজি বা
ক্লাস 2-3 ছেলেও এই একই পথ বাতলে দিতে পারত যে অভিষেক শর্মাকে আটকাও, তোমরা পাকিস্তান, তোমরা বাংলাদেশের সঙ্গে যেভাবে খেলেছে সেই মাইন্ডসেটে ভাবো, অর্থাৎ বাংলাদেশকে যেভাবে ভাবো সেভাবে ভারতকে ভাবো। আমার বলতে বলতেই হাসি পাচ্ছে। অর্থাৎ কি না বলছে যে হ্যাঁ, একটা যানবাহন থাকলেই হলো, রকেট থাকার দরকার নেই, ঠেলাগাড়িতেও চাঁদে পৌঁছানো যায়। আমি জানি না শোয়েব আখতার কী অবস্থায় কখন কোন ভূমিকায় এই কথা বলেছেন। আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি বলেই বলছি, আমি কোনোভাবেই তাকে অসম্মান করছি না, সম্মান দেখিয়ে। কিন্তু এটা শোয়েব আখতারের চিত কথাবার্তা নয়। একটা ক্রিকেটার বলছে এই স্ট্র্যাটেজি। আমি তো যখন প্রথম শুনলাম শোয়েব আখতার স্ট্র্যাটেজি বলবে, আমি তো খুব আগ্রহের সঙ্গে শুনছিলাম। এটা তো সবাই জানে অভিষেক শর্মাকে আটকাতে হবে, তাহলে পাকিস্তান নিশ্চিন্ত হবে। কিন্তু না, এত সোজা নয়। আমাদের একা অভিষেক শর্মা নেই, আমাদের আরও সবাই আছে, আমাদের 11 জন আছে। এটাই হচ্ছে পাকিস্তানের টিমের মুশকিল, বুঝতে পারছেন? পাকিস্তান সবসময় নায়ক কেন্দ্রিক টিম, একজনকে সামনে রেখে বাদবাকিরা দৌড়ায়, আর আমরা সবাই দৌড়াই। আমাদের মধ্যেই সেই জন্য সচিন জন্মায়, আমাদের মধ্যেই সেই জন্যে বড় বড় ব্যাটসম্যানরা জন্মায়, বড় বড় বোলাররা থাকে। আমাদের সেই জন্যই একই টিমে একই সময় কপিল দেব থেকে সুনীল গাভাস্কার থেকে আরও সবাই ছিল, প্রত্যেকেই রত্ন। মার্ক মাই ওয়ার্ডস, if Abhishek Sharma gets out in the first 2 overs, they will get in trouble. The starts they are getting, they're going to struggle if Abhishek Sharma gets out early. It's not like that. Abhishek will not mistime the bail. He will do that. You just need to go for the kill. If you come out fighting, India will realize that we have to work hard for our runs. Akhtar added. আখতার খুব এলাবোরেটলি আরও বিস্তৃতভাবে ওই অভিষেক শর্মা আসলে এখন অভিষেক শর্মাকে সত্যি ভয় পাচ্ছে। শোয়েব আখতার, আমি জানি না তার বুকের ছাতি এখন কত, 56 ছাতি তো কখনোই ছিল না। যাই হোক, এখন তার বুকের ছাতিতে ভয় ঢুকে গেছে। সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে শোয়েব আখতারের কথাতে, তার ভুলভাল এই বিশ্লেষণে পরিষ্কার বোঝা যাচ্ছে ভয় পেয়েছে পাকিস্তান। অভিষেক শর্মা তাকে কিন্তু আসলে পুজো করছে পাকিস্তান। India-Pakistan lodged complaints ICC over gesture comments in Asia Cup clash. India has filed an official complaint with ICC against Pakistan cricketers Haris Rauf and Shahibza Farhan for this provocative gesture during two sides Asia Cup 4 game here last Sunday. It is reliably learned that BCCI filed complaint against the duo on Wednesday ICC in receipt of the email. এই যে আপনারা জানেন, সন্ত্রাসবাদী আবার বন্দুকটা উল্টো দিকে, নিজের দিকে, আত্মঘাতী পাকিস্তান তো আত্মঘাতী, জন্ম থেকেই এরা আত্মঘাতী। এরা এদের সংবিধানকেই বিশ্বাস করে না, এরা গণতন্ত্রে বিশ্বাস করে না, এরা এদের সেনাপ্রধানকে বিশ্বাস করে না, এরা এদের প্রেসিডেন্টকে বিশ্বাস করে না। এরা যেই ক্ষমতায় গেছে তাকে হয় গিলোটিনে, নয়তো ইমরান খানের মতো যৌন নির্যাতন বিরোধী দলনেতা হিসেবে এখন তার প্রাপ্য। যে দেশটায় গণতন্ত্র নেই, সেই দেশটা, যে দেশটা সন্ত্রাসবাদের আতুর ঘর, যে দেশে বাচ্চা বয়স থেকে সন্ত্রাসবাদী হতে শেখায়, যে দেশ ঘৃণা শেখায়, যে দেশ পেহেলগামে প্যান্ট খুলে দেখে কে হিন্দু কে মুসলমান, সেই বর্বর অসভ্য পাকিস্তান এটা ছাড়া আর কি করবে? ঠিক একই ক্ষেত্রে এই আরেকটা উগ্রপন্থী দেখতে পাচ্ছেন, ইসলামিক জঙ্গি, আরেকটা ইসলামিক জঙ্গি। এই জঙ্গিটাও দেখছেন, দেখাচ্ছে কি? আরে ক্রিকেট ম্যাচের হিসেব দেখাচ্ছিস? যদি সেটা দেখাতি তাও বুঝতাম, দেখানোর তো রেকর্ড নেই। আসিফ মুনির একবার বলেছিল, মনে আছে, প্রবাসী পাকিস্তানিরা যখন এসেছিল, যে তিনি বলেছিলেন আমাদের সন্তান সন্ততিদের জানাও সেই ইতিহাস। কিসের ইতিহাস? খুনের ইতিহাস, গদ্দারির ইতিহাস, বেঈমানির ইতিহাস, সন্ত্রাসবাদের ইতিহাস। সেই রকম দেশের ক্রিকেটাররা এর থেকে বেশি কি হবে? হ্যাঁ, হাত আমরা মিলিয়েছি, আম্পায়ারদের সঙ্গে হাত মিলিয়েছি, আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে রয়েছি, আর এরা দর্শক আসনে এইভাবে বিভিন্ন দেখাচ্ছে। আসলে আমার মনে হয় ওয়াসিম আকরম, ইমরান খান, জাহেদ মিয়াঁদাদও তো আছেন এখনও, এরা যাই হোক, এরা তো একটা সময় ক্রিকেটটা খেলেছে, এবং এই সমস্ত বলা যেতে পারে খুচরো খেলোয়াড়দের থেকে তারা তো বিশ্ব বরেণ্য। তাদের উচিত এই সব বাচ্চা
জঙ্গি সন্ত্রাসবাদী খেলোয়াড়গুলো, দুর্বল খেলোয়াড়গুলোর একটা ওয়ার্কশপ নেওয়ার, যে ক্রিকেট ম্যাচে কিভাবে খেলতে হয়। ওই তো শ্রীলঙ্কার সঙ্গে টান টান ম্যাচ, রোমাঞ্চকর ম্যাচ দেখেছেন। ম্যাচের পর কিভাবে শ্রীলঙ্কার সঙ্গে আমাদের সৌজন্য, আমাদের পারস্পরিক সম্পর্ক, ওটাই ক্রিকেট। এদিকে এশিয়া কাপে কি হয়েছে? এশিয়া কাপ সূর্যা কুমার যাদব, হ্যারিস রফ ফাইন্ড শাহবাজ শাহিজাদা ফারহান ওয়ার্ন পিসিবি বিসিসিআই। অর্থাৎ এই যে এইটা দেখছেন, এই সন্ত্রাসীটা, একে সতর্ক করে দেওয়া হয়েছে। আর এদের তো ফাইন হয়েছে, দেখতেই পাচ্ছেন ফাইন হয়েছে। আর অবশ্যই সূর্যা কুমার যাদব, তারও ফাইন হয়েছে, কিন্তু সেটা দেশের জন্য। আমি সূর্যা কুমার যাদবের একটা কথাতে এত আনন্দ পেয়েছি। হ্যাঁ, এটা ঠিক কথা, পাহেলগামের যারা শহীদ তাদেরকে তিনি উৎসর্গ করেছেন, আমাদের দেশের বীর সেনাদের উৎসর্গ করেছেন, এবং এক সময় তিনি পরিষ্কার বলছেন যে স্পোর্টসম্যান স্পিরিটের ওপরেও তিনি দেশ এবং তিনি মূল্যবোধকে ওপরে রেখেছেন। তার জন্য তার ফাইনটা আমাদের কাছে স্যালুটযোগ্য। কোর্নিশ করি আমাদের ভারতের অধিনায়ককে। এরপরে একটা কথাই আমি বলবো যে অনেকেই তো দেখলেন, অনেকগুলো মৌলবাদী, অনেকগুলো ইসলামিক জঙ্গি রয়েছে পাকিস্তান টিমে। কোচ কিন্তু বুঝতে পেরেছে, সে কথা বুঝে গেছে, কোচ বুঝতে পেরেছে। কোচ তো অভিভাবক একটা দলের। তিনি বলছেন পাকিস্তান কোচ ক্লিয়ার স্টান্স অন জেস্টার এগেনস্ট ইন্ডিয়া ahead of the Asia Cup 2025 final meeting. Pakistan coach Mike Hassan had a clear message for his team after Haris Rauf and Shahibzada, ওই যা নামটা হবে ওই মনেও রাখতে পারি না, Farhan's gesture in the Asia Cup Super 4 match against India triggered a huge controversy. এত কিছু বিতর্কের মধ্যে তিনি কি বলছেন? Look, my message to the player is just focus on cricket, and that certainly we will be doing. In terms of the gesture, there are always been passion in terms of high pressure games. দেখুন, হেসেন তো পাকিস্তানের লোক নয়, নিউজিল্যান্ডের লোক, ভদ্র মানুষ, নিউজিল্যান্ডের মানুষও খুব ভদ্র। সুতরাং তিনি একমাত্র ক্রিকেটে মনোযোগ দিতে বলেছেন। আমার বক্তব্যটা হচ্ছে, হ্যাঁ, পাকিস্তানের উচিত ক্রিকেটে মনোযোগ দেওয়া। ক্রিকেটের লড়াইটা যদি লড়তে পারে, তাহলে ভারত এবং পাকিস্তান উভয় দেশ এবং গোটা পৃথিবীর ক্রিকেট মন্ত্রীদের ভালো লাগবে। কিন্তু তারা কি তাই করবে? আমি নিজের চোখে দেখেছি বিভিন্ন ম্যাচে প্রতিপক্ষ গোল করেছে অসাধারণ, কষ্ট হচ্ছে, তবু তারিফ করেছে প্রতিপক্ষের খেলোয়াড় ভালো খেললেও। ক্রিকেটের ক্ষেত্রেও হামেশাই তাই হয়। ক্রিকেটের ক্ষেত্রে বা ফুটবলের ক্ষেত্রে অনেক সময় একজন কেউ আহত হলে অন্য কেউ তারা বল সরিয়ে দেয়। আসল ব্যাপারটা হচ্ছে কালকের খেলাটা ভারত বনাম পাকিস্তান, কালকের খেলাটা ভারত বনাম ইসলামিক জঙ্গি দেশের, কালকের খেলাটা ভদ্র সংবিধান এবং সংবিধানের মান্যতা আছে এমন একটি দেশ, যে দেশে গণতন্ত্র আছে, তার সঙ্গে একটি অভদ্র বর্বর দেশের, যে দেশে সংবিধান নেই, গণতন্ত্রের ভিত্তি নেই, তার খেলা। এক কথায় কালকে ভদ্র ভারতের সঙ্গে অভদ্র অর্বাচীন কাপুরুষ এবং ইসলামিক জঙ্গি পাকিস্তানের খেলা। আমাদের সবার চোখ থাকবে এবং জিতব আত্মবিশ্বাসী। জয় হিন্দ।